হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সর্বপ্রথম আপনাদের সকলকে পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এন্ড শুভেচ্ছা জানালাম। আসুন আমরা শুরু করার আগে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি আর একটু নতুন বিশ্রাম দিন আমাদের জীবনে যোগ করার জন্য। আমরা নিজেকে তোমার হাতে সমর্পিত করলাম। আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো, আমাদেরকে পবিত্র আত্মার সামর্থ্য দাও। বিশেষভাবে তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার বাক্য পরিবেশন ভালোভাবে করতে পারি। এই সমস্ত ভার তোমাকে দিলাম। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আমরা যে কোনো দেশে বাস করি না কেন, সেই দেশে সুরক্ষিতভাবে থাকার জন্য ওই দেশে আইন আছে। সেরকম ঈশ্বরের রাজ্যের আইন আছে, যাকে আমরা 10 আজ্ঞা হিসাবে চিনি। কিন্তু আজকে আমরা এই 10 আজ্ঞার একটি আজ্ঞার বিষয়ে আমরা জানব। তার আগে আমরা এর আর একটি নাম আছে এই 10 আজ্ঞার, তাকে আমরা একটু ভালো করে বুঝি। তো 10 আজ্ঞাকে ডিফিনেশন অফ লাভ বলা হয়, আর যাকে মতি লিখিত সুসমাচার अगर 22 অধ্যায় 37 থেকে 39 পদ পর্যন্ত যায়, হলে যিশু এই 10 আজ্ঞাকে দুটো ভাগে বিভক্ত করে এক্সপ্লেন করেছেন কি এটা হচ্ছে ডিফিনেশন অফ লাভ। যেরূপ লেখা আছে, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ আর তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। তো বন্ধুরা, 10 আজ্ঞাকে আমরা দু ভাগে চিনি। প্রথম 4টি আছে আর সেকেন্ড পার্টে 6টি আছে। তো প্রথম 4টি হচ্ছে ঈশ্বরকে প্রেম করার জন্য, আর সেকেন্ড 6টি যে আজ্ঞা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবাসীকে প্রেম করার জন্য। আর যখনই আমরা এই 10টি আজ্ঞার মধ্যে যে কোনোটাকে ভাঙি, হলে আমরা কি করি? প্রেমের বিরুদ্ধে, তার অপোজিট ডাইরেকশনে চলে যাই। আর প্রেমের অপোজিটটা কি হয়? ঘৃণা। তো বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণ 10 আজ্ঞাকে আলোচনা করতে বসি নেই, কিন্তু আজকে আমরা একটি আজ্ঞার সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করব, আর সেটা হচ্ছে 6 নম্বর আজ্ঞা। আর 6 নম্বর আজ্ঞাতে লেখা আছে, নরহত্যা করিও না। চলুন এর বিষয়ে আর ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। প্রথম যোহন 3 অধ্যায় তার 15 পদে লেখা আছে, যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক, এবং তোমরা জানো অনন্ত জীবন কোনো নরঘাতকের অন্তরে অস্থিতি করে না। তো বন্ধুরা, যদি আমরা নিজের ভ্রাতাকে ঘৃণা করি, হলে 6 নম্বর আজ্ঞা আমরা ভঙ্গ করছি। লিটারেলি ফিজিক্যালি খুন করা শুধু নেই, বলকি আমরা যদি প্রেমের বিরুদ্ধে, তার অপোজিট ডাইরেকশনে ঘৃণাটা স্বভাব চরিত্রের মধ্যে আসে, হলে আমরা 6 নম্বর আজ্ঞাটাকে ভঙ্গ করছি। এই 6 নম্বর আজ্ঞা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে এটাকে কেয়ার করতে হবে, তাকে যিশু ভালো করে বুঝতেন। তাই উনি এই 6 নম্বর আজ্ঞাটাকে আরও গভীরভাবে বোঝানোর জন্য উনি আমাদেরকে বলেছেন। যেরকম আমরা মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় আমরা 21 থেকে 24 পদ পড়ি, যেখানে যিশু বলেন, তোমরা শুনিয়াছ পুরুকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায় পড়িবে। তো আমরা এই 10 আজ্ঞাতে এই লিখাই আছে কি যে কেউ নরহত্যা করবে সে বিচারের দায় পড়বে। কিন্তু যিশু এর ঊর্ধ্বে আরো কথা বলছেন, যেরকম 22 পদে লেখা আছে, কিন্তু আমি তোমাদিকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায় পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ, সে মহাসভায় দায় পড়িবে। আর যে কেহ বলে রে মোর, সে অগ্নিময় নরকের দায় পড়িবে। অতএব তুমি যখন যোগবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়ে যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তো বন্ধুরা, 6 নম্বর আজ্ঞা ভঙ্গ করা মানে শুধু খুন করা নেই, কিন্তু যদি আমরা প্রেম, ভালোবাসা, এটা যদি খামতি থাকে, यानी ভাইয়ের প্রতি আমাদের হিংসা, রাগ যা কিছু থাকে, হলে আমরা
খুন করার দায়ী হলাম। তো ভাইয়ের সঙ্গে কি কি বিষয়ে আমাদের ঝগড়া হতে পারে? প্রেম কি করে আমরা করি? প্রেমের বিরুদ্ধে ঘৃণা কি করে আসে? তো বন্ধুরা, ভাইয়ের ভাগ থেকে যদি আমরা চুরি করি, বলে ভাইয়ের প্রতি প্রেম হবে না ঘৃণা হবে? নিশ্চয় ঘৃণা হবে। কেন কি আমরা যে বাবার সন্তান, বাবা দুটি সন্তানকে নিজের সম্পত্তি ভাগ করে দেয়, আর সে ভাগের মধ্যে যদি তার ভাগ থেকে আমি চুরি করি, হলে কি হবে? ভাইয়ের প্রতি আমি ঘৃণা করছি, ক্রোধ করছি। আর এটাকে যিশুর কথা অনুযায়ী খুন করা বলা হয়, হত্যা করা বলা হয়। আমরা হত্যাকারী হলাম। এবার আমরা সত্যিকারে ভাইয়ের প্রতি আমাদের প্রেম আছে কি? আমরা ভাইয়ের প্রতি আমরা হিংসা ইয়া তার জিনিসটা আমরা কেড়ে নিচ্ছি ইয়া নিয়ে নিচ্ছি ইয়া চুরি করছি, এরকম তো নেই। চলুন আমরা এর বিষয়ে একটু খতিয়ে আমরা দেখার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা নিজের ভাইকে কি করে চিনব? প্রথমে আমাদেরকে নিজের ভাইকে চিনতে হবে, তারপরে তো আমরা বুঝবো কি আমরা ভাইয়ের প্রতি হিংসা করেছি না প্রেম করেছি। তো চলুন এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা প্রথমে আমাদের বাবাটাকে খুঁজে বের করি। যদি বাবাকে খুঁজে বের করলে আমরা ভাইটাকে খুঁজে পাবো। তো তার জন্য আমাদেরকে যেতে হবে আদি পুস্তকে। আদি পুস্তকে 17 অধ্যায় আমরা দেখি ঈশ্বর আব্রাহামের নামে একটা দলিল করছেন, আর সে দলিলটা আব্রাহাম আর তার বংশধরদের জন্য। যেরকম এখানে 4 পদ থেকে আমরা দেখি, এখানে লেখা আছে, দেখো আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহু জাতির আদি পিতা হইবে, তোমার নাম আব্রাহাম মহাপিতা আর থাকিবে না, কিন্তু তোমার নাম আব্রাহাম বহু জাতির পিতা হইবে। কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম, আমি তোমাকে অতিশয় ধনবান করিব এবং তোমা হইতে বহু জাতি জন্মাইব, আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে। আমি তোমার সহিত ও পুরুষাকর্মে তোমার ভাবী বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব, তাহা চিরকালের নিয়ম হইবে। ফলত আমি তোমার ঈশ্বর আর তোমার ভাবী বংশের ঈশ্বর হইব। আর তুমি এই যে কানান দেশে প্রবাস করিতেছ, ইহার সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারতে দেব, আর আমি তাহাদের ঈশ্বর হইব। তো বন্ধুরা, আব্রাহামের নামে ঈশ্বর দলিলটা করেন, আর এই দলিলের মধ্যে লেখা আছে কি আব্রাহাম আর তার বংশধর এই দলিলের সমস্ত আশীর্বাদ যেটা আছে তারা গ্রহণ করবে। এবার আব্রাহামের থেকে এখানে শুরু হচ্ছে। তো আব্রাহামের বংশধরকে আমরা চিনব, কেন কি আমরা এই আব্রাহামের বংশধরের মধ্যেই আমরা গণিত হই। বন্ধুরা, আমরা দেখব কি কি করে আমরা আব্রাহামের বংশধর কি না। তো চলুন আমরা বিস্তৃতভাবে বোঝার জন্য আমরা এটাকে আরো খতিয়ে দেখি। তো এখানে আব্রাহামের সন্তান হয়েছিলেন ইসাক, আর ইসাকের সন্তান যাকুব। এবার যাকুবের 12টা ছেলে ছিল, যেটা আমরা আদি পুস্তক 35 অধ্যায় আমরা 23 থেকে 26 পদ পর্যন্ত পড়ি, হলে সে 12টা ছেলের নাম আমরা ওখানে পাই। এবার যদি আমরা ইসরায়েলি হয়ে থাকি, হলে আমরা এই 12টা সন্তানের যে কোনো সন্তানের বংশধর হিসাবে আমরা গণিত হব। তো চলুন আমরা এটাকে বুঝার জন্য একটু ডিটেলে বিস্তৃতে যাই। কেননা কি ভাইয়ের প্রতি ঘৃণা ইয়া প্রেম তখনই হতে পারে যখন ভাইকে আমরা ভালোভাবে চিনব আর জানব। তো বন্ধুরা, যখন যাকুবের 12টা বংশ কানান দেশ ফিরে আসে, নিজের সম্পত্তি ফিরে পান, তখন এই 12টা বংশের মধ্যে ওই সম্পত্তি 12 ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে ঈশ্বর উপস্থিত ছিলেন। আর ভাগ হওয়ার আগে ওই 12টা বংশের মধ্যে একটা বংশকে ঈশ্বর নিজের জন্য বেছে নেন আর তাকে আলাদা করেন। যেরকম আমরা 2 বিবরণ 10 অধ্যায় 8 আর 9 পদ পড়ি, সেখানে লেখা আছে, সেই সময় সদাপ্রভু নিয়ম সিন্ধুক বহন করিতে সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য
তাহার সাক্ষাতে দাঁড়াইতে এবং তাহার নামে আশীর্বাদ করিতে সদাপ্রভু লেবীয় বংশকে পৃথক করিলেন, যদ্যপি সেই রূপে চলিয়া আসিতেছে। এই জন্য আপন ভাতৃগণের মধ্যে লেবীয়দের কোনো অংশ কিংবা অধিকার হয় নাই। তোমার ঈশ্বর সদাপ্রভুর তাহাদিকে যাহা বলিয়াছেন তদনুসারে সদাপ্রভু তাহাদের অধিকার। তো বন্ধুরা, এখানে আমরা কি দেখলাম কি ওই 12টা ভাইয়ের মধ্যে একটা ভাইকে ঈশ্বর নিজের পারপাসে, নিজের উদ্দেশ্যে বেছে নেন, আর সে বংশটা ছিল লেবী বংশ। আর লেবী বংশ তার ভাইয়েদের সঙ্গে কোনো অংশ, সে অধিকারটা পান না, কেন কি ঈশ্বর বললেন কি আমি হচ্ছি তোমার অংশ। এবার তাদের পারিশ্রমিক হিসাবে ঈশ্বর তাদেরকে কি দিলেন? তো আমরা গণনা পুস্তক যদি আমরা চলে যাই 18 অধ্যায়, তার 20 পদ থেকে যদি পড়ি, 20 থেকে 24, যেখানে লেখা আছে, পরে সদাপ্রভু হারুনকে কহিলেন, তাহাদের ভূমিতে তোমার কোনো অধিকার থাকিবে না ও তাহাদের মধ্যে তোমার কোনো অংশ থাকিবে না। ইসরায়েলের সন্তানগণের মধ্যে আমি তোমার অংশ ও অধিকার। তো হারুন এখানে হচ্ছে লেবী বংশ, আর তাকে ঈশ্বর বলছেন কি তোমার ভাইদের মধ্যে তোমার কোনো অংশ থাকিবে না, তোমার ভাগ, তোমার অংশটা আমি নিজে সদাপ্রভু। আর 21 পদে লেখা আছে, আর দেখো লেবীয় সন্তানগণ যে সেবা কর্ম করিতেছে সমাগম তাম্বু সম্বন্ধীয়, তাহাদের সেই সেবা কর্মের বেতন রূপে আমি তাহাদের অধিকারতে ইসরায়েলের মধ্যে সমস্ত দশমাংশ দিলাম। তো বন্ধুরা, ঈশ্বর ইসরায়েলিদেরকে আশীর্বাদ করেছিলেন, সম্পত্তি দিয়েছিলেন, দলিল দিয়েছিলেন, সমস্ত রকম আশীর্বাদ সেই দলিলের মধ্যে ছিল। কিন্তু ওখানে ঈশ্বর বলছেন আমার ভাগও সেখানে আছে, আর সেই জন্য তার ভাগটা কি সমস্ত দশমাংশ সদাপ্রভুর। যেরকম লেবী 27 অধ্যায় 30 পদে লেখা আছে কি সমস্ত শস্যের কি হোক কি যা কিছুর হোক, দশমাংশ টাকা সদাপ্রভুর, আর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আর এ সদাপ্রভু কি করছেন? লেবী বংশকে নিজের সেবা কর্মের বেতন রূপে ওই দশমাংশটা দিচ্ছেন। তো বন্ধুরা, এবার বুঝলেন কি যদি আমরা ইসরায়েলি হয়ে থাকি, আপনারা বলবেন এটা ওল্ড টেস্টামেন্টের জন্য, আমরা তো তার মধ্যে গণিত হইনি, আমরা তো জাকুবের সন্তান আমরা নই। তো জাকুবের সন্তান ইয়ানি ইসরায়েলি হওয়ার জন্য যিশু নতুন পদ্ধতি গড়ে তোলেন। যেরকম গালাতীয় 3 অধ্যায় 26 থেকে 29 পদে লেখা আছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। আর যদি 29 পড়ি, হলে এখানে লেখা আছে, আর তোমরা যদি খ্রিস্টের হও তবে সুতরাং আব্রাহামের বংশ আর প্রতিজ্ঞা অনুসারে দয়াধিকারী। তো এখানে ক্লিয়ার হয়ে গেল কি আমরা সেই ইসরায়েলির বংশ, ইয়ানি জাকুবের 12টা বংশের মধ্যে যে কোনো বংশের আমরা বিলং করি। এবার আমাদেরকে চিহ্নিত করতে হবে কি আমাদের কর্মের অনুযায়ী, আমাদের কাজের অনুযায়ী সেটা মতো পার্থক্য করা হবে। তো সর্বপ্রথম লেবীর বংশকে আমরা পৃথক করি। যেরকম ঈশ্বর ওল্ড টেস্টামেন্টে লেবীর বংশধরকে বেছে নিয়েছিলেন, অ্যাপয়েন্ট করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, সেই রকম নতুন টেস্টামেন্টে যিশু কাদেরকে বেছে নিয়েছিলেন? 12টা শিষ্যকে। যেরকম মতি 10 অধ্যায়ে আমরা পাই কি উনি 10টা শিষ্যকে মনোনীত করেছিলেন। আর আমরা যোহান 15 অধ্যায় 16 পদে পড়ি, যিশু কি বলেন, তোমরা আমাকে মনোনীত করোনি, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি আর নিযুক্ত করেছি কি তোমরা ফল আনো। তো এখানে অ্যাপয়েন্ট করছেন কে? যিশু। কাদেরকে? তার 12টা শিষ্যকে। এবার 12টা শিষ্যদেরকে কি দায়িত্ব দিয়েছিলেন? আমরা মতি 28 অধ্যায় 18 থেকে 20 পদে আমরা পাই, যা কি গ্রেট কমিশন হিসাবে জানা যায়। ওখানে তার শিষ্যদেরকে এ দায়িত্ব দিলেন কি তারাও শিষ্য তৈরি করে। তার মানে হচ্ছে তাদের মাধ্যমে যারা যিশুর সেই কাজের জন্য যুক্ত হবে তারা লেবী বংশ গণিত হবে। তো এবার লেবী বংশের অধিকার, লেবী বংশের সে বেতন রূপে তাদের পাওয়ার কি মতক অধিকার আছে। তো বন্ধুরা, যে লেবী বংশকে যে দায়িত্বভার দিয়েছিলেন একই দায়িত্বভার যারা প্রচারক তাদেরকে দেওয়া হয়েছে। আর যে রূপ লেবী বংশদের পারিশ্রমিক হিসাবে যা নির্ধারিত ঈশ্বর করেছিলেন আজকেও সেই একই নিয়মটা চলে আসছে। তো বন্ধুরা,
এখানে আমরা শেষে আমরা কি এসে দাঁড়ালো, কি যদি আমরা যে ভাই ঈশ্বরের কাজে যুক্ত আছে তার পারিশ্রমিক যদি আমরা কেড়ে নেই, চাহে চুরি করি, হলে আমরা দুটা কাজ করছি, একটা ঈশ্বরের বিরুদ্ধে আর একটা নিজের ভাইয়ের প্রতি। তো আমরা ভাইয়ের অধিকারটা আর যদি চুরি করি, হলে ভাইয়ের সঙ্গে প্রেম থাকবে না ঘৃণা হবে? নিশ্চয় ঘৃণা হবে। আর এখানে ঘৃণা করা মানে ভাইকে খুন করা, আর খুনের শাস্তি কি হবে? মৃত্যু। তো আমরা যদি বলি কি আমরা ঈশ্বরকে প্রেম করি কিন্তু ভাইকে প্রেম না করি আর ভাইয়ের অংশটাকে আমরা হরণ করি, হলে আমরা মিথ্যাবাদী। যদি আমরা প্রথম যোহন 4 অধ্যায় 20 আর 21 পদ পড়ি, লেখা আছে, যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে সে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করো। তো বন্ধুরা, আসুন শেষে আমরা দেখি কি নতুন নিয়মের লেবীদের সম্বন্ধে কি নির্ধারিত করা হয়েছে। 9 অধ্যায় তার 13 আর 14 পদ পড়ি, যেখানে লেখা আছে, তোমরা কি জানো না যে পবিত্র বিষয়ে কার্য যাহারা করে তাহারা পবিত্র স্থানের বস্তু খায়, এবং যজ্ঞবেদীর সেবা যাহারা করে তাহারা যজ্ঞবেদীর সহিত অংশী হয়। এই রূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে। তো বন্ধুরা, যারা সুসমাচার প্রচার করে তারা হচ্ছে আপনাদের ভাই, यानी লেবী বংশ। তো যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, বিজনেস করছেন, চাষ করছেন, তারা ওই 11টা ভাইয়ের মধ্যে গণিত হয়। আর সে আশীর্বাদ ঈশ্বর হইতে আসে, यानी তারা যা কিছু করুক না কেন ঈশ্বর সেইখানে যুক্ত আছেন, আর ওখানে ঈশ্বরের অংশ আছে, সেটাকে বলা হয় দশমাংশ। যদি আপনারা ঈশ্বরকে দশমাংশ না দেন, হলে আপনি ঈশ্বরকেও ঠকাচ্ছেন, তার জিনিস চুরি করছেন, একসঙ্গে আপনার ভাইয়ের প্রতি আপনারা কি করছেন? অপরাধ করছেন। ভাইয়ের প্রতি আপনাদের ভাইয়ের আপনার প্রতি অভিযোগ আছে। আর যিশু বলেন, যদি তোমার ভাইয়ের তোমার প্রতি কোনো অভিযোগ থাকে, হলে তোমার নৈবেদ্য গ্রহণযোগ্য হবে না, তুমি ফিরে চলে যাও। তো আমি বিশ্বাস করি এই গভীর বিষয়ে আমাদেরকে বুঝার ব্যাপার আছে, আর এই ছোট্ট আমার প্রয়াস আপনাদেরকে এটাকে বুঝতে নিশ্চয় সাহায্য করেছে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।